মাগো তোমার মনে প্রাণে মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা তোমারই করুণাতে এই পৃথিবীতে আসা মাগো তোমার মনে প্রাণে মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা তোমারই করুণাতে পৃথিবীতে আসা তোমারই করুণাতে পৃথিবীতে আসা একবার হরিবল হরিবল আবার যেন আসি ফিরে কাকিমা বলে কাকিমা বলে জনম জনম আবার যেন আসি ফিরে কাকিমা বলে কাকিমা বলে তুমি ছাড়া সহায় লাগে তুমি ছাড়া সহায় লাগে বড় মনে একা তোমারই করুণাতে পৃথিবীতে আসা তোমারই করুণাতে পৃথিবীতে আসা তোদের
তো যে মায়ের ভালোবাসা, মা বাবার ভালোবাসা কেমন? একটি ছেলে আর একটি মেয়ে, ছেলেটি এবং মেয়েটি দুজন দুজনকে খুব ভালোবাসে। ছেলেটি এবং মেয়েটি দুজন দুজনকে খুব ভালোবাসে। একদিন দুপুর বেলা একটা গাছতলাতে বসে ওই ছেলেটি আর মেয়েটি গল্প করছে। ওই মেয়েটি ছেলেটিকে বলছে যে তুমি আমাকে কতটা ভালোবাসো। ওই মেয়েটি ছেলেটিকে যখন বলছে তুমি আমাকে কতটা ভালোবাসো, তখন ওই ছেলেটি বলছে যে আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। তখন মেয়েটি বলছে যে তুমি আমার জন্য কি করতে পারো? ছেলেটি বলছে তোমার জন্য আমি মরতেও রাজি আছি, তোমার জন্য আমি মারতেও রাজি আছি, তোমার জন্য আমি সব করতে পারি। তখন মেয়েটি বলল তুমি যদি আমাকে পেতে চাও, তুমি যদি আমাকে পেতে চাও, তাহলে আমার কাছে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? বললো তুমি এখান থেকে বাড়ি যাবে, তোমার বাড়িতে যে তোমার বৃদ্ধা মাটা আছে, তুমি কি করবে? তুমি একটা হাতে ছুরি নিয়ে তোমার মায়ের বুকের মধ্যে যে হৃদয়টা, সেই হৃদয়টা এনে আমার হাতে দেবে, তাহলে তুমি আমাকে পাবে, না হলে পাবে। ছেলেটি কি করলো? সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে গেল। বাড়িতে গিয়ে দেখতে পায় তার বৃদ্ধা মাটা, বয়স্ক মাটা বিছানার উপরে শোয়া, বয়স হয়ে গেছে, বিছানার উপরে শোয়া। ছেলেটি কি করলো? ছেলেটি একটা ধারালো ছুরি হাতে নিয়ে সোজা গিয়ে মায়ের ঘরে গেল। সোজা মায়ের ঘরে গিয়ে মায়ের বুকে সেই ধারালো ছুরিটা মায়ের যে হৃদয়টা, সেটা হাতে করে নিয়ে যখন ঘর থেকে বাইরে যায়, ছেলেটা দরজার চৌকাটে হোঁচট খেয়ে, দরজার চৌকাটে হোঁচট খেয়ে সঙ্গে সঙ্গে তার হাত থেকে মায়ের হৃদয়টা দূরে গিয়ে পড়ে। যখন দূরে গিয়ে পড়ে, ছেলেটা এক সাইডে আর মায়ের যে হৃদয়টা সেটা এক সাইডে। তখন ছেলেকে শুনতে পায় কে যেন মায়ের আওয়াজ, মায়ের মতন গলার আওয়াজ ওই হৃদয় থেকে কথা। আমি কি করব? নিজে হাতে মায়ের খুন করলো। যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধরে বড় করে একটা মেয়ের ভালোবাসার কাছে আমার মায়ের ভালোবাসা ভুলে গেল। সেই হৃদয় থেকে কে যেন কথা বলছে আর বলছে
বাবা পড়ে গিয়ে কোথাও ব্যথা পাস তোর কোথাও আঘাত লাগেনি তো তুই সারা জীবন সুখে থাকিস শান্তিতে থাকিস ভালো তাই আমরা বুঝতে পারি না মা বাবা কি বিষয় কি বস্তু আমরা বুঝতে পারি যার জীবন থেকে বাবা চলে গেছে যার জীবন থেকে মা চলে গেছে একমাত্র সেই জানে বাবা হারার বেদনা মা হারার বেদনা একমাত্র সেই মানুষটাই বুঝতে পারে তাই ছোটবেলায় বাবাকে হারিয়েছি আমি ছোট ছোট থাকতে আমার বাবা চলে গেছে আমার মা এত বড় করেছে খুব কষ্ট করে মা এখনো বেঁচে আছে যেখানেই যায় আমার মা বলে বাবারে আমার তো জীবনে কিছু হলো না তুই তো তাও সাধু সঙ্গ করতে পারছিস তোর সঙ্গে আমাকে একটু নিয়ে যাবি আমাকে একটু সাধু সঙ্গ করে কজন সন্তানের এই ভাগ্যটুকু হয় যে মা বাবাকে সন্তান সাধু সঙ্গ করে আপনারা সাধুগুরু বৈষ্ণব আশীর্বাদ করবেন তা আমি যতদিন বেঁচে থাকবো আর আমার মা যতদিনই বেঁচে থাকবে আমি যেন আমার মায়ের চরণ সেবা করতে পারি আর আমার মায়ের চরণ তলে সবসময় যেন আমার ঠাঁই হয় আর এমনই মায়ের গর্ভে যেন আমি জন্ম সকলে আশীর্বাদ করব একবার মাতা পিতা প্রেমানন্দে হরি বল হরি বল তাই তোমার কত স্বপ্ন তাই তোমার কত স্বপ্ন কত মনে আশা তোমারই করুণাতে পৃথিবীতে আসা তোমারই করুণাতে পৃথিবীতে আসা
শাস্ত্রে বলেছে যদি কোনো মানুষ ভক্তি ভরে নিজের পিতামাতার চরণ সেবা করে তাহলে তার কোনো তীর্থস্থান কোনো পূজা অর্চনা করতে হয় না। তার চাক্ষুষ প্রমাণ একটা দিই। একদিন স্বয়ং ভোলানাথ মা পার্বতী মনে মনে ভাবলো তাই আজকে কার্তিক আর গণেশকে পরীক্ষা করা যায়। কার্তিক আর গণেশকে পরীক্ষা করে কি পরীক্ষা? ভোলানাথ ডাক দিল, কার্তিক আর গণেশকে ডাক দিয়ে বলল তাই কার্তিক বলুন পিতাশ্রী, শোনো তোমাদের দু ভাইয়ের একটা কাজ করতে হবে। কি কাজ? তোমরা দু ভাই এখান থেকে বেরিয়ে এই পুরো ত্রিলোকটা এই ভুবনটা তিন ভাগ দিয়ে যে আগে আসতে পারবে তাকে মনে করবো সে সবথেকে বুদ্ধি, সে সবথেকে বুদ্ধিমান, তার সবথেকে বুদ্ধি বেশি। যে এই কথা বল তখন কার্তিক কি করলো? কার্তিক বলছে তার গণেশ ভাই তোর তো ইঁদুর বাহ আর আমার তো ময়ূর বাহ। ভাই তুই এক কাজ কর, তুই তাড়াতাড়ি এখন তোর ইঁদুর বাহন দিয়ে বেরিয়ে যা, না হলে তুই পিছনে পড়ে যাবে। কারণ এই ত্রিলোক এই ভুবন তিনটে পাক মেরে এসে মা বাবার সামনে দাঁড়াতে হবে। কি করলো? গণেশ বলল তাই দাদা তুমি বেরিয়ে যাও, আমার কিছু কাজ আছে, সেই কাজটা করে আমি বেরাচ্ছি। কার্তিক কি করলো? তার ময়ূর বাহনের উপরে চড়ে সে ত্রিলোক তিনবার ঘোরার জন্য বেরিয়ে গেল। গণেশ কি করলো? তার সে ভক্তি ভরে হাত জড়ো করে স্বয়ং ভোলানাথ আর পার্বতী যেখানে বসে তার চারপাশে দু হাত করজোড়ে করে গণেশ কিন্তু ঘুরতেছে। স্বয়ং ভোলানাথ তার পার্বতী লক্ষ্য করে দেখে যে আমাদের চারপাশে গণেশ ঘোরে, গণেশ তিন পাক ঘুরে মাতা পিতার চরণে ভক্তি। ইতিমধ্যে কি করলো? কার্তিক এসে পৌঁছে। কার্তিক এসে বলে তাই ভাই তুই এখনো বেরোস না, তুই এখনো বেরোস না, আমি তিন পাক চলে আসলাম। তুই হেরে গেলি ভাই, তুই হেরে গেলি। স্বয়ং ভোলানাথ বলে তারা কার্তিক তুমি তোমার ভাইয়ের সঙ্গে পারো। গণেশ বলে তাই দাদা মাতা পিতার চরণ সেবা করলে